সো গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আর আমি সুদীপ তো আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো দেখতেই পাচ্ছ এখনও ঠিকঠাক ভোরের আলোটা ফোটেনি। আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, ধরো আমি 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে ভোরের আলোটা দেখছিলাম যে কখন বেরোবে, হালকা একটু বেরোবে। তো সবে মাত্র বেরিয়েছে আর আমিও বেরিয়েছি। আর আজকে আমি একা যাচ্ছি না, আজকে একজন যাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি কে। তার সঙ্গে আমি রাইড করেছিলাম 1 বছর আগে, আবার পাক্কা 1 বছর পরে তার সাথে রাইড করব। অ্যাকচুয়ালি ও আমার কলেজ ফ্রেন্ড। কোলাঘাট যে কলেজটা আছে, কলেজটার নাম ভুলে যাচ্ছি, কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়। তো ওই কলেজটায় দুজনে একসাথে পড়তাম। তো তখন থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। কি হয়েছে কি, ওর সাথে কলেজে কমপ্লিট করার পর দুজনেই সম্পূর্ণ আলাদা হয়ে গেছি। মানে ও অ্যাকচুয়ালি কর্মসূত্রে কলকাতায় থাকে আর আমি কোলাঘাটেই। তো সেহেতু ওর সঙ্গে সচরাচর দেখা হয় না। ওই যে 1 বছর আগে রাইড করেছিলাম, ও আমাকে ফোন করলো কালকে রাত্রে যে ভাই রাইডে বেরোবি, আমি তো কোলাঘাট এসেছি। আমার তো রাইডে কোনো না নেই, চলো কোনো অসুবিধা নেই। তো আজকে এইটা আমার প্রথম উইন্টার রাইড ভাই। অনেক দিন থেকে অপেক্ষা করে আছি কবে শীতটা পড়বে। তো পরশু দিন থেকে ধীরে ধীরে শীতটা পড়ছিল, তো মোটামুটি ভালো মতোই পড়ে গেছে, এখনও পড়বে। তো আমি ভাবলাম ও দাঁড়িয়ে আছে, তো আমি ফোন করেছিলাম, ও বললো আমি রাস্তায় আছি, বেরিয়ে পড়েছি। তো যেটা বলছিলাম, মোটামুটি পরশু দিন থেকে শীতটা ধীরে ধীরে পড়ছিল, মোটামুটি এখন গিয়ে মোটামুটি ভালো মতোই পড়েছে, ঠান্ডাটা লাগছে। ওই জন্যই আমাকে শীতের সোয়েটার পরে বেরোতে হয়েছে। বাইক চালালে বিশেষ করে ঠান্ডাটা লাগবে। তারা ওকে ফোন করি কি বলে। তো চলো, কিছু করার নেই, ওয়েট করতে হবে 10 মিনিট। আমিও দাঁড়িয়ে থাকি, আর কি করবো, ভিউটা এনজয় করো। সবে মাত্র ভোর হয়েছে, সবে মাত্র। মানে অ্যাকচুয়ালি আমি অন্যান্য দিন কটা 7:30 8টায় উঠি, ঠিক আছে? মানে অনেক দিন পর আবার ভোর হওয়া দেখলাম, আর অনেক দিন পর আবার মর্নিং রাইডেও বেরোলাম। দারুণ লাগছে ভাই, সূর্যটা ঠিক ওই দিক থেকে উঠবে, আর তখন যে লাল আভাটা পড়ে না, দারুণ লাগে। অ্যাকচুয়ালি এখন কটা বাজে? এখন বাজে 5:40। এটা গরমকাল হলে কিন্তু অ্যাকচুয়ালি 5:30টার আগেই ভোরের আলো ফোঁটা শুরু হয়ে যেত। সো আসুক ও, এলে দেখাচ্ছি কে। স্বরূপ এসে গেছে। অ্যাকচুয়ালি ওর সাথেই 1 বছর আগে রাইড করেছিলাম, সেটা আমি সোনাবেটিয়া টোল প্লাজার দিয়ে গিয়েছিলাম। ও অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে ভিডিও বানায়, সিনেমেটিক শটগুলো খুব সুন্দর করে। ওর ভাগাবন্ড এই নামটা দিয়ে ইনস্টাগ্রামে আইডিটা আছে, তো সবাই ফলো করে নিও। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, ঠিক আছে? তো ওই জন্যে ও মাঝে মাঝে হয়তো দাঁড়াতে পারে, ওই জন্য ওর সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। ওকে একবার বলে দিই, ওই কোথায় দাঁড়াতে হবে বলবি, তুই আগে চ। অ্যাকচুয়ালি ও দেখছে বাঁ দিকে, আমি জানি ও কেন দেখছে, কারণ সূর্যটা এখনো ঠিক ফোটেনি। তো ও আগে যাক, ওর কোথাও দরকার হলে ও শটগুলো নেবে, সেহেতু আমি হয়তো আগে চলে যেতে পারি, সেহেতু ওই আগে যাক, ওকে ফলো করব। তেল মারবি না, একদম 5 পেরিয়ে। একদম তেল নেই, হ্যাঁ? দেখ মেছাদা যতটা, তার থেকে ভালো চ দেউলিয়া বাজার হয়ে ইউটার্ন নিয়ে এসে আবার একই রো হয়ে আসবো। অ্যাকচুয়ালি ওর গাড়িতে একদম তেল নেই। ও আমাকে বলেছিল কালকে যে ফার্স্ট টাইম আমি ফুয়েল আপ করবো, বাট ওরও আর মাথায় নেই,
আমার আবার মাথায় নেই, ও আমাকে এগিয়ে এসে বলছে, আর এমন সময় বলেছে যে যেই রাস্তাটা দিয়ে যেই রুটটা দিয়ে সুবিধা হবে ফুয়েলটা নিতে, আমরা অনেকটাই ছাড়িয়ে চলে গেছি। ওই জন্য আবার পাঁশকুড়ার দিকেই তো যাবোই, বাট ওই দিকে গিয়ে আবার দেউলিয়া বাজার থেকে ইউটার্ন নেব। দেউলিয়া বাজারের আগে একটা কাটিং আছে, ওইখান থেকে ইউটার্ন নিয়ে অ্যাকচুয়ালি ওইটাকে হলদিয়া মোড় বলে, অ্যাকচুয়ালি ওই এলাকাটাকে হলদিয়া মোড় বলে, আমরা বলি খাড়িসার পাম্প। খাড়িসা, ওই জায়গাটার নাম খাড়িসা। খাড়িসা দিয়ে রোডে উঠতে গেলেই ডান দিকে পড়ে পেট্রোল পাম্পটা, সেহেতু ওইখানেই ভরবো। তো ওইখানে যাওয়ার মতো কাটিং ছিল, বাট ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় বলে ওই কাটিংগুলোকে বন্ধ করে দিয়েছে। যেইগুলো একদম চওড়া কাটিং আছে, বেশি মানুষ পারাপার করে, সেই কাটিংগুলোই খুলে রেখেছে, বাদ বাকি সব বন্ধ। আবার এই রুট ধরে ওই পেট্রোল পাম্পটা পড়বে, ওইখানে ফুয়েল আপ করবে। ও ফুয়েল আপ করে আবার যেই রুট দিয়ে এসেছি ওই রুট দিয়েই আবার যেতে হবে। ঠিকই আছে, এখনও সূর্যটাও ফোটেনি, ওরও শর্টটা হয়ে যাবে যদি ফুয়েল আপ করতে করতে ব্রিজের ওপর থেকে সূর্যটাকে দেখা যায়। লাল আভার যে সূর্যটা ওঠে না ভাই, দারুণ লাগে। তো ওইখানে একটা শট নেবে নিশ্চয়ই, ওই জন্যই দাঁড়িয়েছে। তো এই পেট্রোল পাম্পটার কথাই তোমাদেরকে বলছিলাম, আমিও সবসময় এইখান থেকেই ফুয়েল আপ করাই, কোয়ালিটিটা ভালো দেয়। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলেছে এইটা, অনেকে তো সুপার বাইকেও এইখান থেকেই ফুয়েল আপ করায়। তবে আমি যেদিন থেকে U20-র কেসটা শুনেছি সেদিন থেকে আমি XP 95ই ফুয়েল আপ করি বাইকে সবসময়। তো ও ফুয়েল আপ করতে গেছে আর আমি দাঁড়াই এইখানে। আবার সেই একই জায়গা থেকে চালু হলো, ফুয়েল আপ করিয়ে নিয়েছে। ব্রিজের ওপরে ও একটু দাঁড়াবে, আমি জানি ও দাঁড়াবেই। আমিও বললাম ব্রিজের ওপরে শটটা। ও ভাই দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। দেরি হলো একটু, ভালোই হলো। ফুয়েল আপটা যদি করিয়ে নিতাম এই শটটা মিস করতাম ব্রিজ থেকে। দারুণ লাগছে, দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি শটটা। অ্যাকচুয়ালি গোপ্রোতে অতটা ভালো বোঝা যাবে না, জানো তো, ফোনে এই শটগুলো ভালো বোঝা যায়। গোপ্রো কি বলো তো, অনেকটা এলাকা, অনেকটা এরিয়া কভার করে, তো মানে অ্যাকচুয়ালি গোপ্রোতে একটু সব ছোট ছোট লাগে। ওদেরকে দেখাচ্ছি একবার। দারুণ লাগছে, লুক অ্যাট দ্য ভিউ ভাই, দারুণ দারুণ। ওইখানে কয়েকটা শট নেবে, বাট এইখানে মানে 5-6টা শট এত সুন্দর নেওয়া যাবে ধারণার বাইরে। আমিও কয়েকটা শট নিই সিনেমেটিকের জন্যে। যত বেলা বাড়ছে, সূর্যটা সবে মাত্র আমরা এখানে থাকাকালীন ক্লিয়ারলি একদম গোল, একদম মানে কি বলবো, একটা সোনার থালার মতো লাগছে। ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাবে না, মারাত্মক। এটা বলছিলাম যে ভিভোর যেটা 200 MP ক্যামেরা, তো কি নামটা জানো? ভিভো X200 Pro। তো মোটামুটি ঠান্ডাটা আমার একটু বেশি লেগে গেছে। একদিন রাত্রি 11টার সময় স্নান করেছি, ঠিক আছে, কিছু কারণবশত আমি করতে পারিনি ঠিক টাইমে। ব্যাস সেই দিন থেকে যে ঠান্ডাটা লেগেছে, এখনো পর্যন্ত ঠান্ডা লেগে গেছে, ঠিকঠাকভাবে এখনো হয়নি। 2 দিন তো জ্বরও হয়ে গিয়েছিল, জ্বরটা কমে গেছে অনেক দিন আগে, বাট সর্দি কাশিটা এখনো লেগে আছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেশি জোরে বাইক চালাতেও পারবো না। তখন থেকে এই গাড়িটা মানে পেছন থেকে প প প প করেই যাচ্ছে, মানে কিসের তারা এত খুঁজে পাচ্ছি না। হোক, আগের রবিবার তো একটা ভিডিও আমি মিস করেই দিয়েছি, না হলে আর একটা ভিডিও পোস্ট হয়ে যেত এর মাঝে। ব্যাপারটা হচ্ছে, আগের রবিবার আমি ZX ট্রেনারের সাথে রাইডে বেরিয়েছিলাম। কার সাথে, তোমরা যারা আমাকে ফেসবুকে চেনো তারা বুঝতে পারবে যে কার সাথে বেরিয়েছি, বাট যারা চেনো না, যারা নতুন এসছো ইউটিউবেই, তাদেরকে বলে দিই জয়দীপ ঘোড়ই বলে। অনেকেই হয়তো চেনো, এখন বেশিরভাগ চেনে দাদাকে, বেশিরভাগ মানুষ চেনে, কারণ এখন
দাদার ভিডিও বাংলাদেশ পর্যন্ত যায় ভাই, আর এক একটা ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ। সেই জন্যই বলছি দাদাকে চেনো না এমন কেউ নেই, জয়দীপ ঘড়ই। বাট যারা নতুন তারা দাদাকে ফলো করে নেবে একবার, আর আমাকেও ফলো করে নেবে, ঠিক আছে। সত্যি বলতে কি জানো তো, জয়দীপ দা একদম মানে যেটাকে বলে সিম্পলিসিটি হ্যাড এ ফেস, সেটা হচ্ছে জয়দীপ দা, ঠিক আছে। মানে একদম ডাউন টু আর্থ মানুষ ভাই। আমি প্রচুর সুপার বাইক দেখেছি, যাদেরকে দেখেছি যাদের আছে সুপার বাইক, তাদের একটা ভাই আলাদা ইগো থাকে বা অ্যাটিটিউড থাকে। এত মানুষের সুপার বাইক দেখেছি, বাট কারো ব্যবহার ভাই দাদার মতো নয়। বেশি গুণগান গাইছি না, বাট যেইটা সত্যি সেটাই বলছি তোমাদেরকে। এটাই বলছি, দাদাকে ফলো করো, আমাকেও ফলো করো, দাদার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো। অনেকেই আমাকে বলে যে দাদা তুমি ফেসবুকে তো ভিডিও করতে পারো, ফেসবুকে ভিডিও করতে পারো। অ্যাকচুয়ালি দেখো, আমি একটা না সবসময় একটা এম নিয়ে চলি। এমটা কেমন, ইউটিউবে 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন আমি ফেসবুকে ভিডিও করা শুরু করব। অ্যাকচুয়ালি দেখো, আমি এতদিনে যেইভাবে ভিডিও বানাই, যেইভাবে এফোর্ট দিই আমি ভিডিওর প্রতি, ফেসবুকে ছাড়লে অবভিয়াসলি আমি ইউটিউবের থেকে অনেকটা বেশি ভালোবাসা পাবো, বাট আমি করতে চাইছি না, ঠিক আছে। আমি করতে চাই, আমাকে অনেকেই বলে ভাই তুই এতদিনে যেভাবে ভিডিও ছেড়েছিস, যেভাবে তুই এডিট করিস, তারই মধ্যে অতটা হয়তো আমি ভালো পারি না, তারই মধ্যে সবাই বলে যে তুই অন্তত অনেক বেটার রেজাল্ট পাবি ফেসবুকে। আর আমিও একটা এমএ আছি যে যতদিন না আমার ইউটিউবে 100 সাবস্ক্রাইবার হচ্ছে, ততদিন কিন্তু আমি ফেসবুকে ভিডিও করব না। দেখা যাক কবে 100 সাবস্ক্রাইবার হয়, কমপ্লিট হয়, ঠিক আছে। তো মোটামুটি ওই দিন অনেকজন গিয়েছিলাম। একজন কলকাতা থেকে এসেছিল, দুজন তমলুক বলছি, হলদিয়া থেকে এসেছিল, ঠিক আছে। আর বাদবাকি যারা ছিল তো সব আশেপাশেরই, জয়দীপদার ঘরের কাছে 2-3 জন ছিল, আর আমি কোলাঘাট থেকে ছিলাম। তো রাইডটা মোটামুটি খুব সুন্দর হয়েছে। আর সত্যি বলতে একটা জিনিস আমি সেদিন অবাক হয়ে গেছি, মানে সবার তো ওইখানে ভাই 250 সিসির উপরে বাইক ছিল সবার, ঠিক আছে। মানে 250 সিসি থেকে শুরু হয়েছিল বাইক, ডমিনর, NS 400 এইসব বাইকগুলো ছিল। তো সেই জায়গায় তো নান্দির গায়ে ওই দিন হাওয়া লেগে গিয়েছিল ওই সুপার বাইকে ভাই। মানে আমি আশা করিনি। মাঝে মাঝে কি হয়, 80 তুলতে গেলে মানে কি বলবো, যেন নন্দী কেঁদে বলবে, এইরকম একটা ব্যাপার, যেন ওর ওপর আর স্পিড উঠবে না। সেই দিন তো মনে হচ্ছে যেন একে যত ভালোই ভাগবে, যত ছোটাই একে ছুটবে, মানে ছুটার মোড়ে আছে আজকে, সেই রকম ব্যাপারটা হয়েছিল। মানে 100 আমি বলছি, ঠিক আছে, অনেকে হয়তো আমার পাড়া থেকে ভিডিওটা দেখতে পারো, আমার পাড়া থেকে, তো ডোন্ট মাইন্ড, ঠিক আছে। ফাঁকা রোড ছিল বলেই করেছি, স্পিডটা তুলেছি। 115 স্পিড তুলেছিলাম, 120 অবধি টানা যেত, বাট আমি আর টানিনি। আমি বুঝে গেছি আজকে ছোটার মুডে আছে, ছোটার মুডে আছে ভাই, ছুটবে। আমি হাইস্ট তুললাম 115, ব্যাস 115 থেকে মোটামুটি সবাই একটা সামঞ্জস্য বজায় রেখেই রাইড করছিল। এমন নয় যে জয়দীপদার জেডএক্স ট্রেনে আছে বলে সে একদম হু হু করে চলে গেল, ঠিক আছে। যখনই সবাই একটা মেনটেনে আছে, কেউ আগে যাচ্ছে কেউ পিছনে যাচ্ছে, জয়দীপদা যেহেতু কিছু কিছু সময় ফ্লাইওয়ে দিচ্ছে, এগিয়ে চলে যাচ্ছে, আবার আমাদের জন্য ওয়েট করছে, আমরা একটু এগিয়ে যাচ্ছি, জয়দীপদা আগে যাচ্ছে, ঠিক আছে। তার থেকে লোয়েস্ট সিসির বাইক ছিল আমার 125 সিসি, ঠিক আছে। সবাই মোটামুটি রানিংয়েই রাইড করেছে, আমিও তার সঙ্গে তাল মিলিয়েছি, সবাই আমার সঙ্গেও তাল মিলিয়েছে, কেউ খারাপ বলবো না, সবাই সুন্দরভাবে রাইড করেছে। ওই রাইডটা ভাই খুব সুন্দর হয়েছে। রোদরা বেরিয়েছে কিন্তু ঠান্ডাটা এখনও আছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, এতটাই ঠান্ডা লেগে গেছে। তো সেই দিন যেইখানে গিয়েছিলাম ওইখানেই যাব। তো বিশ্বরূপ পেছনেই আছে, দেখতে পাচ্ছ ওকে। ফাইনালি ম্যাচোগ্রাম ব্রিজ চলে এলাম। সো আমাদের রাইড আবার চালু হলো। অ্যাকচুয়ালি এইখানে অনেকক্ষণ ছবি ভিডিও করা হলো,
সবগুলোই আমারই ও করে দিয়েছে, ও নিজের কিছু করেনি। তো এই মঙ্গলদারি সামনে, এই মঙ্গলদারি পেরিয়ে একটা চা দোকান আছে, আগের বারে ওখানেই চা খেয়েছিলাম, তো ওখানেই চা খাবো। ওই রোডে ছিলাম এতক্ষণ, অ্যাকচুয়ালি দোকানটা বন্ধ। এত দূর থেকে কোলাঘাট থেকে এলাম একটা পার্টিকুলারলি দোকানে চা খাবো বলে, বাট দোকানটা বন্ধ, মনটা খারাপ হয়ে গেল। ওই জন্য আবার ইউটার্ন নিয়ে যাচ্ছি, এই রুটের কোনো একটা চা দোকানে চা খাবো। তোমাদেরকে দেখালাম যে ওই চা দোকানটা বন্ধ বলে আমরা ইউটার্ন নিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি। ভেবেছিলাম যে কোনো একটা জায়গায় চা খেয়ে নেবো, পাঁশকুড়া অবধি ওয়েট করবো না, পাঁশকুড়া অবধি, বাট কোনো জায়গায় মন বসলো না। তো শেষমেশ আমার পার্মানেন্ট চা দোকান, যে এইখানে আমি পাঁশকুড়ার দিকে আসা মানে এইখানেই চা খাই, তো সেখানেই চলে এসেছি। সাইডে ঢুকিয়ে দে ওই পাশে। বাইকটাকে একেবারে স্টিকারিং করেছিস না এইগুলো? তো 1 বছর আগে এইগুলো ছিল না, আর এই লিভার গার্ডটাও লাগিয়েছে, আবারও মডিফাই করেছে। আগের বারে মনে হয় এটা ছিল ওই কি বলে হুইল কভার, মনে হুইল কভারটা খুলে দিয়েছে। 1 বছর আগেও যেমন দেখেছিলাম 1 বছর পরেও সেই সেম জিনিসটাই আছে। ভাই পালসারের গাড়ি তো অনেকে বলে সাউন্ড হয়, আর 1 বছর পরে হ্যান হয় ত্যান হয়। কলকাতা থেকে এই বাইকটা নিয়েই এসেছে, ঠিক আছে, বাট বাইকটাও চালাচ্ছে এখনও সেই 1 বছর আগে যেই এমন নতুন গাড়ির মতো বলতে পারো। তো আবার একটা শর্ট নিচ্ছে, মানে এত মেনটেনে রেখেছে ভাই ও গাড়িটাকে, মানতে হবে ভাই। অনেকেই বলে পালসারের গাড়ি 1 বছর পরে ঝরঝরা হয়ে যায়, বাইক কোনোদিনও ঝরঝরা হয় না। যে চালাচ্ছে তার উপর পুরোটাই ডিপেন্ড করে, সে কেমনভাবে কেয়ার করছে সেটা ডিপেন্ড করে, আর সে কেমন চালাচ্ছে সেটাই ডিপেন্ড করে। যাই হোক চলো এখানে চা খাই, তারপরে আসছি আবার ফিরে। রীতিমতো এখনও ঠান্ডা লাগছে, মানে এতটা যে ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারিনি, বাট বাইকটা চালাতে বুঝতে পারলাম যে ঠান্ডাটা রীতিমতো ভালোই পড়েছে। এখনও ঠান্ডা পড়বে, এখনও বাকি আছে, সবে মাত্র তো ঠান্ডাটা শুরু হলো, শীতকালটা শুরু হলো, এখনও শীত পড়বে। বাট নেক্সট বার থেকে ভেতরে একটা ফুল স্লিভ টি শার্ট পরেই বেরোতে হবে, যা দেখতে পেলাম, যা বুঝতে পারলাম। 7:30 থেকে এখন 9টা বাজে, এতক্ষণ শুধু ভিডিও আর ফটো তোলা হলো। ও বিভিন্ন রকম শর্ট নিচ্ছে, যেহেতু ওকে বলেছিলাম করে দিতে, সেহেতু মোটামুটি সবগুলোই ভালো শর্ট ভালো ভিডিও নিয়েছে। তো দুজনে দুটো চা খেলাম, আর দুজনে একটা করে ডিম টোস্ট বলেছিলাম, ডিম টোস্ট খেলাম। সো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে, তোমাদের যদি মোটো ব্লগ ভালো লাগে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের যদি এইরকমই মোটো ব্লগ কন্টেন্ট দেখতে ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, যাতে পরপর ভিডিওগুলো তোমাদের কাছ থেকে মিস না যায়। ভালো ভালো ভিডিও আসবে, আমি কথা দিচ্ছি। আমার পাশে থাকো, সঙ্গে থাকো, তোমাদের ভালোবাসাটা দিয়ে আমাকে আরও অ্যাপ্রিসিয়েট করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।